অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যায্য অধিকার আদায়ে ফের সরব হল গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশন। ৮ দফা দাবিতে রাজ্য জুড়ে পথসভা ও ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করে সংগঠন। মঙ্গলবার আগরতলার ওরিয়েন চৌমুহনী এলাকায় ছিল মূল পথসভা। এছাড়াও মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পেশ করা হয় স্মারকলিপি। 2006 সালের 31শে ডিসেম্বর থেকে 2008 সালের মধ্যে চাকুরিতে থাকা কর্মীদের পূর্ণ পেনশন দেওয়ার নির্দেশ দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত, কিন্তু আজও সে নির্দেশ কার্যকর হয়নি। ফলে প্রবীণ পেনশনারদের মধ্যে ক্ষোভ বাড়ছে। অবিলম্বে এই নির্দেশ কার্যকরের দাবি জানায় পেনশনাররা। এছাড়া কমোডেশন ভ্যালু 180 মাসের পরিবর্তে 128 মাস নির্ধারণ করার দাবিও জানিয়েছেন পেনশনার্স অ্যাসোসিয়েশন। 2006 থেকে 31 ডিসেম্বর 2008 পর্যন্ত চাকরি করার পর 25 বছর পূর্ণ করে রিটায়ারমেন্টে গেছেন, তাদেরকে পূর্ণ পেনশন দিতে হবে। এই বিষয়টা সম্পর্কে আমাদের দাবি হলো এই কারণে যে এটা ত্রিপুরার হাইকোর্ট দুইবার সেখানে রায় দিয়ে বলেছেন এটা তাদের ন্যায্য প্রাপ্য। এটা তাকে এই 25 বছর যারা পূর্ণ হয়েছে তাদেরকে পূর্ণ পেনশন দিতে হবে, ফুল পেনশন দিতে হবে এবং 3 মাসের মধ্যে দিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমাদের এই রাজ্য সরকার সেটা করেননি। না করে এটা সুকৌশলে সেটাকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা হয়েছে। ফলে আমরা লক্ষ্য করছি যে এই রাজ্যের অনেক পেনশনার বৃদ্ধ, অসুস্থ, তারা মারা যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত এটা সুরাহা হয়নি। এই অবস্থায় আছে। এটা অবিলম্বে সুরাহা করার জন্য আমরা বলছি, যেহেতু হাইকোর্ট সেখানে রায় দিয়ে দিয়েছেন, সেটা কার্যকরী করার জন্য আমাদের নিবেদন রয়েছে। আমাদের উচ্চ আদালত বলেছেন যে কমিউটেশন, আমাদের পেনশনার যারা তারা কমিউটেশন রিটায়ারমেন্ট পরে কমিউটেশন অর্থ পায়, সেটা 15 বছরে কেটে নেওয়ার কথা। এটা সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল আগে। এটা দীর্ঘদিন বিচারের পর এটা রায় ঘোষিত হয়েছে, না 15 বছর নয়, সেটা সেখানে 128 মাস, অর্থাৎ 15 বছরে 180 মাস। কিন্তু এটা 180 মাসে না কেটে 128 মাসে এই কমিউটেশনের ভ্যালুটা যে যাই নেবে সেটা সুরাহা করতে হবে। এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে। আমরাও আমাদের রাজ্য সরকারের কাছে এই আবেদনটা করছি, এটা যেন 128 মাসের মধ্যে এটা করা হয়। আমাদের পেনশনের মধ্যে একটা বকেয়া 22% মহার্ঘ রিলিফ অবিলম্বে প্রদান করা, সপ্তম বেতন কমিশনের সুপারিশ দ্রুত কার্যকর, ন্যূনতম 9,000 টাকা পেনশন, মাসিক চিকিৎসা ভাতা বৃদ্ধি করারও দাবি জানিয়েছে পেনশনার্স অ্যাসোসিয়েশন। 8 দফা স্পর্শকাতর দাবি। এই দাবিগুলোর মধ্যে মুখ্যত রয়েছে আমাদের 22% বিআর অবিলম্বে দিতে হবে, আর রয়েছে সপ্তম বেতন কমিশনের যে সুপারিশ, এটা এখনও কার্যকরী হয়নি, সেটাকে অবিলম্বে কার্যকরী করতে হবে। মাসিক যে ন্যূনতম পেনশন 8,000 টাকা এখানে আছে, এটা কেন্দ্রীয় সরকারের নেয়, এখানেও 9,000 টাকা প্রতি মাসে ন্যূনতম পেনশন মঞ্জুর করার দাবি। মাসিক চিকিৎসা ভাতা এবং আমাদের যে উৎসবের ভাতা আরও বৃদ্ধি করার দাবি আমাদের রয়েছে। পেনশনারদের এই দাবিগুলি অর্থনৈতিক দিক থেকে যৌক্তিকতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। মূলত কেন্দ্রীয় সরকারি পেনশনারদের তুলনায় অনেক পিছিয়ে ত্রিপুরার পেনশনাররা, ফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কঠিন হয়ে পড়েছে টিকে থাকা। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে পরিস্থিতি হতে পারে আরও জটিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।